সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। তার আগে আপনাদেরকে আমি একটি আশ্বাস দিতে চাই, সেটা হলো সফলতা, যারা সফল ব্যক্তি তারাই তাদের জীবনে বারবার সফল হবে এবং তাদের আশেপাশেই শুধু সফলতা গুড়গুড় করবে। কোটিপতি সন্তানই শুধু কোটিপতি হবে, এটা কিন্তু তাদের বাপের দিনের সম্পদ নয় যে সফল ব্যক্তিরাই শুধু সফল হবে। আপনার জীবনেও আপনি সফল হতে পারেন। যারা যাদের জীবনে সফল হয়েছে আপনি দেখতেছেন, তাদের জীবনে যে সফল হওয়ার পিছনে তাদের জীবনে কষ্ট, গ্লানি, তাদের জীবনে অনেক কিছু ত্যাগ করা, ত্যাগ তিতিক্ষা স্বীকার করা, সেটা কখনো আপনি দেখেননি। তারা জীবনে সেই কাজে কত বারবার ব্যর্থ হয়েছে এবং বারবার ব্যর্থ হওয়ার পরে সেখান থেকে তারা আবার ঘুরে দাঁড়াইছে, সেটা কিন্তু কখনো আপনারা দেখেননি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে আপনি শুধু তাদের সফলতাটাকে, তাদের সেলিব্রিটিটাকে আপনারা দেখতে পারতেছেন, কিন্তু তাদের পিছনে যে কষ্টটা সেটা কখনো আপনারা দেখেননি। জীবনে দেখেন, আপনাকে যদি সফল হতে হয় আপনাকে সফলতার রাস্তার মধ্যে আপনাকে হাঁটতে হবে। আর যদি আপনি সফলতার রাস্তার মধ্যে যদি না হাঁটেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি যদি ফুল তুলতে যান তাহলে ফুলের মধ্যে কাঁটা আছে, আপনাকে কাঁটার আঘাত সহ্য করতে হবে, এটা মনে রেখেই আপনাকে কিন্তু ফুল তুলতে যেতে হবে। আপনি জীবনে যাই হতে চান সেটার মধ্যে আপনাকে বাধা আসবে, সেটার মধ্যে আপনার অনেক কষ্ট হবে, অনেক অনেক যন্ত্রণা হবে, কিন্তু আপনি হাল ছেড়ে দিলে কখনো আপনি সেখানে সফল হতে পারবেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের পক্ষে সফলতা সম্ভব, শুধু সে ব্যর্থতাকে যদি কোনো ওভারকাম করতে পারে তাহলে তার জীবনের সফলতা নিশ্চিত আসবে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্র্যাকটিক্যালে বা আপনাদের আশেপাশে অনেক মানুষকে আপনারা দেখেন, সফল হওয়া মানুষদেরকে আপনারা দেখেন, তাদের জীবনে আপনারা তাদেরকে খুব কাছে গিয়ে দেখছেন, আমি যাদেরকে খুব কাছে গিয়ে দেখছি, যারা জীবনে সফল হয়েছে, তাদের জীবনে তারা যে এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, তারপর তাদের জীবনে সফলতা আসছে। তো আপনি যদি সেটার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। দেখেন, যারা বডি বিল্ড আপ, যারা বডি তৈরি করছে, সুডান বডি তৈরি করছে, আমি তাদের সাথে আলাপ করেও জানতে পারছি, আপনি যখন একটা সুডান বডিকে দেখি, সুডান বডি হলাকে ব্যক্তিকে দেখি, তখন আমার কাছে আপনার কাছে খুব ভালো লাগে, মনে চাই যে তার মতো করে আমিও একটা বডি তৈরি করি। কিন্তু সেই বডিটা তৈরি করতে গিয়ে তাকে যে কত রকম ব্যথা তাকে সহ্য করতে হয়েছে, এটা কখনো আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। একটা গর্ভধারিণী মা যেরকম একটা সন্তানকে প্রসব করার সময় যেরকম কি যন্ত্রণা উপভোগ করে, সে মা ছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তি তার কষ্ট কখনো বুঝবে না এবং সে কখনো বুঝতে পারবে না। তেমনিভাবে একজন বডি বিল্ডার, আমি ওনার সাথে কথা বলে জানতে পারলাম, একজন বডি বিল্ডার ফলা আপনি যখন বড় বড় ডাম্বেলগুলা যখন এভাবে হাতে নেয়, তখন অনেক সময় তার বডির আপনার অনেক টিস্যু, আপনার অনেক মার্সেলের টিস্যু পর্যন্ত চিরে যায়, রক্তক্ষরণ হয়, রক্ত জমাট হয়ে যায় এবং অনেক সময় পুরা শরীর অনেক সময় হ্যাং হয়ে যায়, অনেক সময় শোয়ার থেকে উঠতে পারে না, বসার থেকে উঠতে পারে না। এরকম পরিশ্রম করার পরে তখন তারা একটা বডি বিল্ডার ব্যক্তি হওয়া সম্ভব হয়। তেমনিভাবে আপনি আপনার জীবনে যাই হতে চান, যে রাস্তায় আপনি সফল হতে চান, আপনাকে পরিশ্রম করার মানসিকতা আপনাকে তৈরি করতে হবে এবং আপনাকে যত রকম বাধা আসুক, যত রকম কষ্ট আসুক, প্রত্যেকটা কষ্টকে সহ্য করার ক্ষমতা যদি আপনার থাকে তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। আমরা বর্তমানে অলসতাকে রিল্যাক্স মনে করি, মানে একটা ব্যক্তি যখন অলস থাকে, কিছুই করতে চায় না, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই তুমি কাজ করো না কেন, তখন বলবো যে না করবো তো, একটু রিল্যাক্স করতেছি। অর্থাৎ আমরা
অলসতাকে আমরা একটু রিল্যাক্সের দিকে নিয়ে গেছি। আপনার জীবনে যদি আপনি সফল হতে চান, তাহলে জীবনে কখনো রিল্যাক্স হওয়া যাবে না। সে ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি লেখাপড়া করতেছেন, আপনার লেখাপড়া অবস্থা আপনার ঘুম এসে গেছে, প্রয়োজনে আপনার চোখের মধ্যে পানি মারবেন, প্রয়োজনে আপনার বই পুস্তক নিয়ে আপনি দাঁড়াই যাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি লেখাপড়া করবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনি যদি কোনো সফল হওয়ার জন্য আপনার রাস্তা যদি কোনো 1 কিলোমিটার যদি আপনাকে যেতে হয়, আপনি ফলো করবেন 10 কিলো আপনি ফলো করবেন। অর্থাৎ যত দূরে আপনি ফলো করবেন, তত আপনার কাজটা তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। আর যখন আপনি কাজে যখন আপনি যখন কাজ শুরু করবেন, যখন আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি ফোকাস করবেন, ততক্ষণ অবধি পর্যন্ত আপনি সফল না হবেন, ততক্ষণ অবধি পর্যন্ত কখনো হাল ছাড়া যাবে না। যত কষ্টে যদি হোক, সেই কষ্টকে আপনি মেনে আপনাকে সফলতার প্রান্তে আপনাকে পৌঁছতে হবে। তাহলে আপনার জীবনে আপনি সুখী হতে পারবেন। আর আমরা তো অল্প ব্যর্থতা দেখেই আমরা পালিয়ে যাই, কখনো পালানো যাবে না। দেখেন, জীবনে কখনো সফলতা কখনো এমনি এমনি আসে না। জীবনে কোনো কিছু না দেখাতে পারলে জীবনের সফলতার জয় গান শোনা যায় না। আপনাকে যদি কোনো জীবনের সফলতার জয় গান শুনতে হয়, একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে চান, তাহলে প্রয়োজনে আপনাকে আরামের ঘুম ত্যাগ করতে হবে। আপনার যে সমস্ত কমফোর্ট জোন আছে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অলসতাকে আপনাকে কাটতে হবে এবং অন্যের উপরে যে কোনো বিষয়ে নির্ভরশীল হওয়া থেকে আপনাকে ওভারকাম করতে হবে। আপনি যখন একটা ব্যক্তির উপরে যখন নির্ভরশীল হয়ে যাবেন বা অন্যের উপরে যখন আপনি নির্ভরশীল হবেন, তখন আপনি জীবনে কখনো কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারবেন না এবং জীবনে কখনো সফল হতে পারবেন না। কারণ আপনি তো সবসময় যে কোনো বিষয়ে, আপনার যে কোনো জটিলতা, যে কোনো অর্থনৈতিক সমস্যা আপনার সামনে আসুক, আপনি তো অমুকের উপরে ডিপেন্ড করেন, সে আপনার এটা সারিয়ে দিব। তো সেজন্য আপনার তার কাজের প্রয়োজন নাই। তো সুতরাং অন্যর উপরে ডিপেন্ড হওয়া মানে হলো যে আপনি অন্যর উপরে মাথা নত করলেন, আপনার একটা মাথাকে আপনি অন্যর উপরে শুকিয়ে দিলেন, আপনি মাথাটাকে নিচু করে ফেললেন, তাহলে তো আপনার জীবনের আমিত্ব আর কখনো খুঁজে পাবেন না। নিজের ব্যক্তিত্ব তো আপনি বিলীন করে দিয়েছেন। নিজের ব্যক্তিত্ব ঠিক রাখতে হলে আপনাকে অন্যের উপরে নির্ভরশীল হওয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর ওইটাকে মেনটেন করার জন্য যদি কোনো আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হয়, সেটা আপনাকে প্রয়োজনে ত্যাগ করতে হবে। আপনার যদি কোনো শান্তি ত্যাগ করতে হয়, সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আরামের ঘুম ত্যাগ করতে হয়, সেটাকে আপনাকে করতে হবে। অলসতাকে দূর করার প্রয়োজন হলে আপনাকে অলসতা দূর করতে হবে। অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব যদি ত্যাগ করতে হয়, তাহলে ত্যাগ করতে হবে। আপনাকে যদি সোশ্যাল মিডিয়াকে প্রতিদিন আপনি ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে দেখতেছেন, যদি সেটাকে আপনাকে ত্যাগ করতে হয়, তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া আপনাকে ত্যাগ করতে হবে। সমস্ত ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এই সমস্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এখন আসেন, নিজেকে যখন আপনি পরিপূর্ণভাবে, যখন স্বয়ংসম্পূর্ণভাবে আপনি প্রস্তুত জীবনে সফল হওয়ার জন্য, তাহলে আপনি একটা গোল সেট করেন, যে গোলের মাধ্যমে আপনার জীবনের সফলতা আপনি খুঁজে চাচ্ছেন। এমন একটা গোল আপনি তৈরি করুন, একটা পরিকল্পনা তৈরি করুন, করে আপনি সেখানে ফোকাস করুন। জীবনে যাই আছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে, সর্বোচ্চ ভালোবাসা দিয়ে, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, সর্বোচ্চ মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে আপনি সেই লক্ষ্যে, সেই গোলের মধ্যে আপনি ফোকাস করুন। দেখবেন যে সফলতা আপনার হাতে আসতে বাধ্য। সর্বশেষ আপনাদেরকে একটি কথা বলে দিই, জীবনে কখনো সহজ রাস্তা খুঁজবেন না সফলতার জন্য। জীবনে কখনো সফল হওয়ার জন্য কখনো সহজ রাস্তা হয় না। আপনাকে কঠিন রাস্তা মোকাবেলা করে আপনাকে জীবনে সফলতা অর্জন করতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।